প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদের ঘরের মধ্যে যদি এই চারটি জিনিস থাকে এক্ষুনি বের করে দিন, না হয় আপনাদের ঘরের মধ্যে গজব আসবে, আল্লাহর রহমত থাকবে না, ঘরের সবাই অসুস্থ হয়ে যাবে, রিজিকের মধ্যে বরকত আসবে না, আল্লাহর রহমতের ফেরেশতা আসবে না, সেই ঘরের মানুষ কখনো উন্নতি করতে পারবে না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই অনুরোধ করব, আপনাদের ঘরের মধ্যে যদি এই চারটি জিনিসের একটি জিনিসও থাকে এক্ষুনি বের করে দিন, না হয় কোনোদিনও উন্নতি করতে পারবেন না। যদিও উন্নতি করেন তাহলে আবার নিচের মধ্যে পড়ে যাবেন, অভাবের মধ্যে পড়ে যাবেন। তাই আপনাদেরকে বলবো, এই জিনিসগুলো কখনো আপনাদের ঘরের মধ্যে রাখবেন না। আজকের ভিডিওটা দেখে এবং শুনে মিলাবেন আপনাদের ঘরের মধ্যে এই চারটি জিনিস আছে কি না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই চারটি জিনিসকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করে দেওয়ার জন্যে বলে দিয়েছেন, তাই বের করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে যে চারটি জিনিসকে বের করে দেওয়ার জন্য বলেছেন, এর মধ্যে এক নাম্বার হলো, ঘরে যদি কুকুর বা কোনো প্রাণীর, কোনো মানুষের ছবি থাকে। ঘরের মধ্যে আপনাদের অনেকের আছেন কি সুন্দর করে টাঙ্গিয়ে রাখে ছবিগুলো। ঘরের মধ্যে কুকুরের ছবি হোক, বিড়ালের ছবি হোক, কিংবা যে কোনো প্রাণী, যেই কোনো প্রাণ আছে, ওই ছবিটা ঘরের মধ্যে আপনি রাখতে পারবেন না। আপনি যে কোনো জীবজন্তুর, প্রাণীর ছবি রাখতে পারবেন না, কুকুরের ছবি রাখতে পারবেন না, বাঘ, হরিণ অর্থাৎ যেই কোনো প্রাণীর ছবি রাখতে পারবেন না। এখন তো মানুষ দেখা যায় কুকুরের ছবি তো দূরের কথা, কুকুর নিয়ে পর্যন্ত ঘুমায়, কুকুর খাটের মধ্যে থাকে, কুকুর সারা ঘরের মধ্যে বিচরণ করে, কুকুর ছাড়া তার জীবন কাটে না, দিন কাটে না, রাত কাটে না। এরকম নিকৃষ্ট মন মানসিকতার মানুষ তৈরি হয়ে গিয়েছে। অথচ কুকুর যদি কোনো খাবারের মধ্যে মুখ দেয়, সেই খাবার 3 বার বা 7 বার পর্যন্ত না ধুলে সেই খাবার পবিত্র হয় না, সে খাবার খাওয়া যায় নাই। তো মানে কোনো পাত্রের মধ্যে যদি মুখ দেয়, সে পাত্রটাকে 7 বার পর্যন্ত ধৌত করতে হয়, আর কোনো খাবারের মধ্যে মুখ দিলে সেই খাবারকে ফেলে দিতে হয়। ওই পাত্রটাও পবিত্র হয় না যদি ধৌত করা না হয়। তাহলে কত বড় নাপাক হচ্ছে কুকুর। কুকুরের ছবি ঘরের মধ্যে কখনো রাখা যাবে না। অনেকে বলেন যে হুজুর, আমরা কুকুরকে আমরা বাড়ির পাহারার জন্য পালি, তাহলে কি কুকুর পালা যাবে না নাকি? আপনি বাড়ির পাহারার জন্য, কোনো কাজের জন্য যদি কুকুরকে পালেন, সমস্যা নেই। আপনার যে ঘরের মধ্যে আপনি থাকেন ওই ঘরের মধ্যে কুকুরকে আনবেন না। কুকুর থাকবে বাহিরে, একটা ঘর থাকবে গেটের কাছে, সেখানে থাকবে। আপনার বাড়ির পাহারা যদি দেয় বা বাড়ির কাজে লাগে, তাহলে আপনি কুকুরকে পালতে পারেন, তবে কুকুরকে লগে এবং সঙ্গে নিয়ে আপনি রাখবেন না। ওই যে কুকুরকে কোলে নিয়ে বসাবেন, কুকুরকে খাওয়াই দিবেন, কুকুরকে মুছে দিবেন, মাথাটা, শরীরটা গোসল করিয়ে দিবেন, এমনটা করবেন না। কুকুরের স্বভাব চলে আসবে আপনাদের মধ্যে, ঘরের মানুষের মধ্যে। এই জন্যে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ঘরের মধ্যে কখনো আপনারা কোনো কুকুরের কিংবা কোনো প্রাণীর ছবি রাখবেন না। অনেক জায়গার মধ্যে আমরা যাই, যাওয়ার পর যখন মিলাদ পড়ি কিংবা মোনাজাত করি, হঠাৎ করে দেখা যায় বৃদ্ধ মানুষ, একজন পুরুষ, একজন বৃদ্ধ মহিলার ছবি দেখা যায়। আমরা আশ্চর্য হয়ে বলি, ভাই এই ছবিটা কার? সেই ব্যক্তি বলে, হুজুর আমার মা আমাকে অনেক আদর করতো, অনেক ভালোবাসতো, তাই আমার মার ছবিটা আমি ভালোবেসে রেখে দিয়েছি, টাঙিয়ে রেখে দিয়েছে। হুজুর
মার কথা যখন মনে পড়ে তখন কিছুই তো ভালো লাগে না, তখন মার ছবিটা দেখি আর কলিজাটা ঠান্ডা হয়। বাবার কথা যখন মনে পড়ে, বাবাই তো চলে গিয়েছে আর বাবাকে ভুলতে পারি না, যখনই বাবার কথা মনে পড়ে তখনই আমরা ছবিটা দেখি আর মনের মধ্যে শান্তি পাই, বাবার কথা মনে পড়ে। কিন্তু না না না, এমনটা করা যাবে না। আপনার মার ছবি বাবার ছবি যদি এভাবে টাঙিয়ে রাখেন, সেই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত আসবে না, রহমতের ফেরেশতা আসতে পারে না। আপনার যদি কোনো প্রয়োজন হয়, দলিল পত্রের কোনো, আপনার আব্বার আম্মার ছবির প্রয়োজন, জায়গা জমিনের দলিল পত্রের, আপনি রেখে দেন, ভাগ করে সুন্দর করে রেখে দেন শোকেসের মধ্যে, ওয়ার্ড্রপের মধ্যে রেখে দেন, তাহলে চলবে, যাতে করে দৃষ্টিগোচর না হয়, দৃষ্টিগোচর যাতে না হয়, কারো যাতে চোখের সামনে না পড়ে। আপনি যে ঘরে ছবি আছে কিন্তু প্রয়োজনে ছবিগুলো রেখেছে, এগুলো ঢেকে রেখেছে, দেখা যায় না, ওই ঘরের মধ্যে আপনি নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। দেখা গেলেই সমস্যা। এবং অনেকে আছেন ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে পুতুল কিনে দেয়, কুকুর কিনে দেয়, তারপর কার্টুন কিনে দেয়, ছবি কিনে দেয়, পুতুল আর কি, পুতুল সিস্টেম। এগুলো ঘরের মধ্যে আপনি ভাসমান রাখবেন না। ছেলে সন্তানদেরকে এগুলো না দেয়াই ভালো। যদিও আপনার ছেলে সন্তান কান্নাকাটি করে বা যদিও কিনে দেন কখনো কোনো বিপদের মধ্যে পড়ে, কিন্তু এগুলো দেখিয়ে রাখবেন না। যদি চোখের নজরে দেখা যায় সেই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা আসবে না। আপনার মা বাবা আপনাদেরকে ছেড়ে চলে গিয়েছে, ছবিগুলো পুড়ে ফেলুন কিংবা ছিঁড়ে ফেলুন। ছবিগুলো রাখলে আপনার মা বাবার কবরের মধ্যে কষ্ট পাবে, পৃথিবী থেকে সকলেই চলে যেতে হবে, রেখে কি করবেন? আপনি কি যাবেন না? এই জন্যে আপনার মৃত মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা আছেন, সকলের রোহের যাতে ভালো হয়, তাদের সঙ্গে যাতে আল্লাহ ভালো ব্যবহার করে কবরের মধ্যে, এই জন্যে তাদের সেই ছবিগুলো কেটে ফেলবেন কিংবা ছিঁড়ে ফেলবেন, আর রাখবেন না। এখন বলতে পারেন হুজুর, ছবি থাকলেই ফেরেশতা আসে না, তাহলে সাবানের প্যাকেটের মধ্যে ছবি আছে, শ্যাম্পুর প্যাকেটের মধ্যে আছে, সব কিছুর প্যাকেটের মধ্যে ছবি আছে, কি করব? এমনকি টাকার মধ্যেও তো ছবি আছে। এখন তো টাকা তো আমাদের পকেটের মধ্যে থাকে, তাহলে টাকাটা পকেটের মধ্যে থাকলে তখন এটা কি নাজায়েজ বা এটা কি খারাপ না? প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সাবানের মধ্যে কিংবা শ্যাম্পুর মধ্যে কিংবা লোশনের মধ্যে যদি ছবি থাকে, এটাকে উল্টিয়ে দিবেন যাতে চোখের নজরে না পড়ে, ঢেকে দিবেন। ছবিটা পারলে উঠিয়ে ফেলবেন, না পারলে ঢেকে রাখবেন যাতে না দেখা যায়। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অনেকে আছেন পকেটের মধ্যে টাকা থাকে, চিন্তা করতেছে টাকার মধ্যে তো ছবি আছে, সমস্যা নেই, টাকা আছে আপনার পকেটে দেখা যায় না, সেটা হবে, কোনো সমস্যা নেই। টাকা পকেটে নিয়ে নামাজ পড়া যাবে, টাকা আপনি ব্যাগের মধ্যে নিয়ে নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, কারণ টাকাটা থাকে ঢেকে থাকে, এটা দেখা যায় না। দেখা গেলেই কিন্তু ফেরেশতা আসবেন, আল্লাহর রহমত আসবে না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জানতে পারলেন তিনটি জিনিসকে ঘর থেকে বের করে দিতে নবীজি বলেছেন। এক নম্বরে, ঘরের মধ্যে যদি কোনো কুকুর বা কোনো প্রাণীর ছবি থাকে তাহলে সেগুলোকে বের করে দিবেন। আপনার মার ছবি, বাবার ছবি, ভাইয়ের ছবি, আত্মীয় স্বজনদের ছবি, আপনাদের সকলের ছবিগুলো আর টাঙিয়ে রাখবেন না, ঘরের মধ্যে রাখবেন না। দুই নম্বরে, ঘরে প্রস্রাব জমা করে রাখবেন না। অনেকে আছেন ঘরের মধ্যে নাপাক জমা করে রাখেন। অনেক বাচ্চারা প্রস্রাব করে, তো তার আম্মু বলে যে সকালে পরিষ্কার করব, প্রস্রাব জমা করে রেখে দিয়েছেন, সকালেও আপনি ফালাইলেন না, তাহলে এটা দুর্গন্ধ হয়ে গেল। আর দুর্গন্ধ হয়ে গেলে আল্লাহ রহমতের ফেরেশতারা প্রচণ্ড কষ্ট পায়, আসে না। এই জন্যে আপনারা প্রস্রাব যদি বাবু করে ঘরের মধ্যে, কিংবা কোনো বৃদ্ধ মানুষ অসুস্থ হয়ে যায়, ঘরে পায়খানা প্রস্রাব করে, এগুলোকে আপনারা জমা করে রাখবেন না। পায়খানা করলে, প্রস্রাব করলে সঙ্গে সঙ্গে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবেন, ঠিক আছে? তাহলে
এগুলোকে জমা রাখা যাবে না। জমা রাখলে ফেরেশতা আসে না, ঘরের মধ্যে খারাপ দুষ্ট জিন চলে আসবে, ভূত পেতনি চলে আসবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 3টি জিনিসকে ঘর থেকে বের করে দিতে হবে, 4টি জিনিসকে। এই 4টি জিনিসের মধ্যে আপনাদেরকে 2 নম্বরে ঘরে প্রস্রাব পায়খানা জমা করে রাখা যাবে না। 4টি জিনিসের মধ্যে 3 নম্বরে ঘরের মধ্যে বাদ্যযন্ত্র কখনো রাখা যাবে না। ঘরের মধ্যে বাদ্যযন্ত্র কখনো রাখবেন না। অনেকে আছেন ঘরের মধ্যে বাদ্যযন্ত্র রাখেন, হারমোনিয়াম, তারপর একতারা, দোতারা, সেতার, সৌন্দর্যের জন্যে। ওই একতারা ভালো লাগবে, হারমোনিয়াম ভালো লাগবে, রেখে দেয় সাজিয়ে গুছিয়ে। খবরদার, সাজিয়ে গুছিয়ে এই শয়তানের তীর ঘরের মধ্যে কখনো রাখবেন না। এগুলো আঘাত করে শয়তান আপনাদেরকে বিধ্বংসী করে ফেলবে, ঘরের মধ্যে রহমত উঠিয়ে ফেলবে, ঘরের মধ্যে রহমত আসবে না। তাই আপনাদেরকে বলবো, 3 নম্বরে বাদ্যযন্ত্র, হারমোনিয়াম, তবলা, ঢোল, এগুলো ঘরের মধ্যে কখনো রাখবেন না। এগুলো থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা আসবে না, বিপদের মধ্যে পড়ে যাবেন, হায় হায় করবেন বিপদের মধ্যে পড়ে। তাহলে এক্ষুনি বাদ্যযন্ত্রগুলো ঘর থেকে বের করে ভেঙে ফেলুন, এক্ষুনি মাটির সঙ্গে মিশিয়ে দিন। সর্বশেষ 4 নম্বরে ঘরের মধ্যে হিন্দুদের ঘন্টি রাখবেন না। হিন্দুদের ঘন্টি বাজায় না, টন টন করে ঘন্টি হিন্দুদের, এই ঘন্টি আপনাদের ঘরের মধ্যে রাখবেন না। যদিও কখনো হিন্দুদের ঘন্টি ঘরের মধ্যে থাকে, সেটাকে বের করে দিবেন। ঘন্টি ঘরের মধ্যে রাখা ভালো না, রহমতের ফেরেশতা আসে না, আল্লাহর রহমত বরকত থাকে না। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই 4টি জিনিসকে আপনি ঘর থেকে এক্ষুনি বের করে দিন, না হয় আপনাদের ঘরের মধ্যে রহমত বরকত আল্লাহর নূরের ফেরেশতা আসবে না, এবং অভাব অনটনের মধ্যে সেই ঘরের মানুষগুলো পড়ে থাকবেন, বিপদের মধ্যে পড়ে থাকবেন। আমি আবারও আপনাদেরকে সংক্ষিপ্ত বলে দিচ্ছি, 4টি জিনিস যদি ঘর থেকে বের না করেন, তাহলে আপনাদের ঘরের মধ্যে গজব আসবে, এক্ষুনি বের করে দিন। যদি বের না করেন, ঘরের মানুষ অসুস্থ থাকবে, বালা মুসিবতে পড়ে থাকবে, বিপদ আপদ রোগ শোকের মধ্যে পড়ে থাকবে। এক্ষুনি 4টি জিনিসকে ঘর থেকে বের করে দিন, তাহলে আপনারা ধনী হবেন, ঘরের মধ্যে শান্তি ফিরে আসবে, শয়তান সেই ঘরের মধ্যে আসতে পারবেন না। 1 নম্বরে, আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, 1 নম্বরে ঘরের মধ্যে যদি কোনো কুকুরের কিংবা কোনো প্রাণীর ছবি থাকে, এক্ষুনি বের করে দিন, ঢেকে রাখুন প্রয়োজন ছবি হলে। 2 নম্বরে ঘরে প্রস্রাব জমা করে কখনো রাখবেন না। বাবু কিংবা বড় মানুষ, বৃদ্ধ মানুষ প্রস্রাব করলে সঙ্গে সঙ্গে প্রস্রাবটাকে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। প্রস্রাব পায়খানা বাবু করেছে কিংবা বড় বৃদ্ধ মানুষ করেছে, আর আপনি পেঁচিয়ে রেখে দিলেন ঘরের কানির মধ্যে, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা বড় কষ্ট পায়, আসতে পারে না। তাই আপনারা পায়খানা প্রস্রাব জমা করে রাখবেন না। আর তুহুর সাতরুল ইমান, পবিত্রতাই হচ্ছে ইমানের একটি অংশ। 3 নম্বরে বাদ্যযন্ত্র, গান বাজনা যেগুলো দিয়ে করা হয়, হারমোনিয়াম, তারপর একতারা, দোতারা, গিটার, যত কিছু আছে সমস্ত গানের সামগ্রীগুলো, গানের সরঞ্জামগুলো এক্ষুনি মাটির সঙ্গে মিশিয়ে ফেলুন, ভেঙে চুরে চুরমার করে ফেলুন। এবং 4 নম্বরে সর্বশেষ, হিন্দুদের ঘন্টি আপনাদের ঘরের মধ্যে রাখা যাবে না, তাহলে আপনারা ফকির হয়ে যাবেন হিন্দুদের ঘন্টিটা। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। এই 4টি জিনিস ঘর থেকে এক্ষুনি বের করে দিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ঘরের মধ্যে আসা শুরু করে দিবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, জীবনের গুণাগুলো মাফ করুক, মনের আশা পূরণ করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করছি, ও আল্লাহ
তাদেরকে তুমি মক্কা মদিনায় নাও আল্লাহ, তাদের মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহুম্মা আমিন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।